কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বৎসরও পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বৎসর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বৎসরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ কষ্ট বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বৎসর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খোদার কসম তাফসিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বৎসরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তা জীবনে কোনো দিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনো দিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা, প্রিয় ভাই প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দিবে। সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছ, ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকায় আসুন এবং সকল বক্তার ওয়াজ, নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলামই কি, আয়োজনই হলো কি? 10 ঘন্টা ওয়াজ শুনলাম, আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরাম। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার 1 মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে
জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম নবী ঈসা, মালাকুল মৌত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মৌত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ ফুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে, বাপ আমার, সন্তান আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান, গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি, দৃশ্য, উলঙ্গ, নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাপ, তুমি বাপ যদি মরে যাও, মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আজ এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম, কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাপ। আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরায়ে সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত, 10, 11, 12, 13, 14, 15, না
14, 10, 11, 12, 13, 14 এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ। আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসিরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল করিমের তাফসির, কোরআনুল করিমের তাফসির হওয়া। কোরআনুল করিমের তাফসিরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে যিনি কোরআনুল করিমের তাফসির করছেন তার কথার মধ্যে, তাফসিরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসিরুল কোরআন হইতে হবে। কোরআনুল করিমের প্রথম তাফসির করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসির করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা। কোরআনুল করিমের দ্বিতীয় তাফসির হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল করিমের তৃতীয় তাফসির হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল করিমের চতুর্থ তাফসির হবে সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল করিমের পঞ্চম তাফসির হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে। কোরআনুল করিমের ষষ্ঠ তাফসির হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান, আমল, তাকওয়া সহ সুস্থ, পক্ষপাত মুক্ত, আকলে সেলিম, সুস্থ, সুন্দর, স্বাভাবিক, আমল আখলাকওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য কর। বুঝেন নাই কথা? এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই, এগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না, আপনি গোড়ার ডিম বোঝেন, আপনি গোড়ার ঘাস বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল। এজন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, নবী আমার, কোরআনুল করিমের অক্ষর হুবহু আমি আল্লাহ যেভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুঁত মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার জিম্মাদার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসির। অতঃপর এই আয়াতগুলোর তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তা আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার হাসি, আপনার কান্না,
আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজনের থেকে জিজ্ঞাসা লইছে কোন পাও দিয়া বাইর হইলে ভালো হয়, এরপরে নাকি? না না, আল্লাহ ফয়সালা দিছে, আল্লাহ ফয়সালা দিছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ কসম করে বলেছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ কসম করে বলছি, আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি, নৈতিকতা, চরিত্র, ব্যবহার, আখলাক, উত্তম আচরণ বলতে যা বুঝায় সব কিছুর সর্বোচ্চ মাত্রা, পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই, সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আচে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল এই জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রসুলের যত গুণ, যত সিফাত, সব যদি সব নবীর মোজেজা আদম থেকে ঈসা আপনার একার মাঝে যদি তালাশ করি, আচে খুবা হামা দারান তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে, কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোনো পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে, বন্ধু আর কোনো দরকার নাই, সব কিছুর পূর্ণাঙ্গ, সব কিছুর চূড়ান্ত নিয়ম, পদ্ধতি, আদব, আখলাক, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আচরণ, উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। এই জন্য পরবর্তীতে নতুন করে বলার জন্য আর কিছুর দরকার নাই। এই কারণেও গোলাম আহমদ কাদিয়ানী বেঈমান, 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 সে বেঈমান, বেঈমান। খতমে নবুয়ত এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কাদিয়ানীরা কাফের, এটা নিশ্চিত, এটা মনে রাখ। তুই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, বেঈমান, মুশরিক, মুনাফিক, এই দালাল, ইংরেজের দালাল ছিল এই দালাল। এই দালাল, তোর দরকার কি? তুই তুই কিত্তে আইছো তেনে? তোর দরকার কি? তোরে কোন বাদে মেয়ে কইছে আইতি? তুই কি দরকার? আমার কি জন্য তোরে লাগবে? ঈমান, ইসলাম, আখলাক, ইলম, আমল, তাকওয়া, ফরহেজগারি, আখিরাত জীবন চলার জন্য আমার নবী বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুম থেকে কেমনে বের হইতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে, ফরজ গোসল কেমনে করতে হবে, রাত 2টার গোসল কেমনে করতে হবে, একাকী জীবন কেমন, সবার মাঝে জীবন কেমন, সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন। তোর দরকার কি বেটা? এই ভণ্ডের দরকার কি বলে? নতুন কারো দরকার আছে আর আমাদের? তো তুমি আইসো কিত্তা হুদা ফালতু কোথাকার। আপনারা জানেন না তো, যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবৎ, জনাব আব্বাসী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ, অসংখ্য ওলামায়ে কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন। এটা একটা যৌক্তিক মেহনত, এটা একটা যৌক্তিক আন্দোলন। খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা একটা বাক্য না, এটার উপরে যদি এক সুতা কোনো ছিদ্র ঢোকে,
অন্য কোনো কথা ঢুকতে পারে তো আমার রসুলের 23 বছরের ইসলাম, কোরআনুল করিমের আজমত, পুরা ইসলাম ভেঙে পড়বে, পুরা দিন ভেঙে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের এই মেহনত। আলহামদুলিল্লাহ গত 15ই নভেম্বর ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর প্রায় 150 বিদেশি মেহমান বুজুর্গ ওলামা সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় 20 লক্ষের চাইতে বেশি মুসলমানের উপস্থিতিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই মুরতাদ, এই বেঈমান কাদিয়ানি কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হবেই হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ রসুলকে যতবার যতজন বিদ্রুপ করছে শেষ পর্যন্ত অপমানিতই হয়েছে। এই জন্য বললাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ, জবানের বয়ান, বরকতপূর্ণ কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, সেই আলোকে কোরআনের তাফসীর হইতে হবে। পরবর্তী পণ্ডিত আপনি যত বড় পণ্ডিতে হন, আপনি নিজস্ব মাতবুরি খাটাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে আমি রসুল যা বলি নাই, আমার সাহাবা বলে নাই, আমার আল্লাহ যা বলতে চায় নাই, বরং নিজের মন গড়া কিছু বলে দিল কোরআনের নামে, অতঃপর যদি দেখতে মনে হয় ভালোই বলছে, আল্লাহর নবী বলছেন ফাকাদ আখতা, সে ভুল বলছে, গুনাহ করেছে, গুনাহ। এই জন্য আমি অনুরোধ করব কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে আগামী দিনে আরও পরিকল্পিত গঠনমূলক, আমি আজকে একদিন সুযোগ পাইছি, এজন্য বললাম আমার আবেদন আমি করে যাই। আবেদনটা হইল আল্লাহর কোরআনের ইনশাআল্লাহ আজকে হয়তো আব্দুল কুদ্দুস ভাই তারা আপনারা একদিন থাকবেন, আপনাদের পরবর্তীরা করবে ইনশাআল্লাহ, কিন্তু মনে রাখবেন কোরআনুল করিমের তাফসীরের ধারাবাহিকতা, কোরআনুল করিমের পূর্ণাঙ্গ তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত করব। মনে করেন এই স্বপ্ন নিয়া, এই আশা নিয়া আপনারা যদি শুরু করতে পারেন, মালিক চাইলেই যে দূর যাওয়ানের যাবে, যত বছর যাওয়ার যাবে, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আজরে আজিম মহা পুরস্কার দান করবে। এই জন্য আমি আবেদন করলাম আপনারা দয়া করে ফিকির করেন যে ইনশাআল্লাহ আমরা এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যতজন বক্তা আলোচনা করবেন, তো ইনশাআল্লাহ ইচ্ছে করলে কোরআনুল করিম থেকে নির্ধারিত আয়াত ধারাবাহিকভাবে বলা সম্ভব কিনা বলেন? সম্ভব, এটা সম্ভব। আল্লাহর বান্দারা অপেক্ষায় থাকবে বছরের এই 2 দিন যে ইনশাআল্লাহ আমরা কোরআনুল করিমের গত বছর ওইখান থেকে শুনছি, এবার এখান থেকে শুনব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম নোয়াখালীতে 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল করে এবং আরও অনেক জায়গায় বাংলাদেশের অনেক বুজুর্গ আছেন 15 দিন ব্যাপী, 17 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী কোরআনের ধারাবাহিক তাফসীর এরকম খোলা মাহফিলে করতেছেন। অনেকের, আমি একজন আলেমকে বুজুর্গকে দেখছি, উনি আমারে নিজে বলছেন এবং আমি খবরও নিছি, বলছে দীর্ঘ 27 বছরের অব্যাহত তাফসীরের বরকতে আল্লাহ তাআলা আমার জবানে এই এক জায়গায় আল্লাহর কোরআনের তাফসীর শেষ করাইছে। হতে পারে কিনা? কোনো দিন প্রজন্ম হতে পারে আজ আমরা কেউ থাকবো না, হয়তো 50 বছর পরে, 100 বছর পরের কেউ তারা শুনবে যে আমাদের পূর্বপুরুষরা শুরু করে গেছিলেন, আজ আমরা শেষটা শুনলাম। আজ আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ সূরা, 100 বছর পরের কেউ শুনবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেদিন ওরা গর্ব করবে যে আমাদের পূর্বপুরুষ শুরু করে দিয়েছেন বরকতেই তো আজ আমরা শেষটা পাই। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আমার ভাই চলেন আমার আয়াতের তাফসীর তরজমাটুকু শুনেন। আল্লাহ তাআলা বলেন এখানে যেই 5টা আয়াত, এই 5টা আয়াতের বিস্তারিত তাফসীর না, বরং সংক্ষিপ্ত 2টা কথা,
অল্প একটু কথা বুঝানোর উদ্দেশ্য। এক নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, তো মক্কার কুরাইশ কাফেরদের কাছে প্রত্যেক নবীর, মনোযোগ দিয়ে শুনতেছেন তো, বুটখানা বন্ধ তো, মোবাইল টিফা বন্ধ তো, আর বুট খাইয়েন না, বাঁচলে 2 দিন মাহফিলের পরে আলগা জায়গা গিয়ে বুট খাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে খুব বুট খাওয়ার তৌফিক দান করেন। জি চলে। তো আপনার মক্কার কুরাইশরা, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, তো প্রত্যেক নবীর দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক নবী তাদের অনুসারীদেরকে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তো আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের বিষয়টাকে বিস্তারিত তুলে ধরতেন। নবীদের দাওয়াতের মূল বৈশিষ্ট্যই ছিল এই দুইটা, যে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানে ঈমানের 7টা বিস্তারিত বাক্য আছে, আপনারা পারেন অনেকে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হলো? 7টা। এই 7টা হলো ঈমানের মৌলিক কথা। এই 7টাকেও যদি আরো ছোট করা হয়, মানে সংক্ষেপ করা হয়, কম কথায় বলা হয় যে ঈমান সংক্ষেপে বলেন কি, তাহলে সংক্ষেপে ঈমান হলো 2 জিনিস। এক হলো আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। এই 2 কথা হলো বেসিক, এই 2 কথা হলো মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ওই যে ওই বুট খায়, ওই সুল্লাহে হাসে, ভাল লাগছে না ভাইয়া আমার কওনে? ওর কাছে ভাল লাগছে যে আরে সবাই দেখলো। জি, মুসলমানের সন্তান একবার হলো ভাইও, মুসলমানের সন্তান যে বেঈমানদের মতো চুল রাখো, সে বেঈমান কোনোদিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না। ইহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না, খ্রিস্টান তোমার জন্য ভাবে না, মুশরিক বেঈমান তোমার জন্য ভাবে না, পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না, পৃথিবীর কোনো সিনেমার নর্তকী তোমাকে নিয়ে ভাবে না, মোবাইলের কোনো নর্তকী তোমাকে নিয়ে ভাবে না। অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি, তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি, তোমার আখিরাতের মুক্তি চেয়েছেন যিনি, তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি, তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি, তিনি মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেমনে ছেড়ে দিলা? তাকে কেমনে ছেড়ে দিলা? 10 বছরও একবারও কোনোদিন জিজ্ঞাসা করলা না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে চুল রাখতেন? 10 বছরও মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন? আহা, কত বেঈমানের মতো তোমরা চুল কাটো। দোস্ত আমার, এটা নিয়ম। কোনো মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি, চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকায় এই বলে, ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় তো সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে, ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনিভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রাসূলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে, হত্যা।
এজন্য মুসলমানের যুবক বুঝতে শেখো আব্বা, বুঝতে শেখো বাপ, বুঝতে শেখো। এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, রাত দিন মোবাইলে আসক্ত। হায় বাপ, পৃথিবীতে তুমি কিছু করবা না? আখিরাতের জন্য কিছুই করবা না? আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাপ। আগামীর পৃথিবী 60 বছর হায়াত, 40 বছর হায়াত, আগামীর সংসার, বিবাহিত জীবন, এই সব কিছু এই মোবাইল টিপতে টিপতেই পার হবে। এই নারী দেখে দেখেই শেষ হবে। সারা পৃথিবীর মজলুম মুসলমান যারা আহাজারি করছে, আল্লাহর পাকের ইজ্জত নিয়ে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তাদের মোকাবেলায় তুমি মুমিন কিছু বলবা না? তুমি ইমানদার যুবক গর্জন করবা না? তো তুমি তো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচই দেখো। 365 দিনে কেউ তোমারে কোনোদিন ফজরের মসজিদে দেখে নাই। তুমি আল্লাহর জন্য জীবন দিবা কেমনে? তুমি নবীর ভালোবাসায় জান দিবা কেমনে বাপ? ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই, সকালের আলো তো কোনোদিন দেখে নাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে এই মক্কার কুরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখেরাত, তো সব বেঈমান এক নীতি, সমস্ত মুশরিক বেঈমান, সর্বযুগের পাপী নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস, তারা আখেরাতকে কোনোভাবে মানতে চাইত না। এই জন্য আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখেরাতের কথা বলতেন, তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইতো। বলতো মুহাম্মদ হবে না, কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া, উঠানো, হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে, এইটার কোনো সিস্টেমে হইতে পারে না, এটা যুক্তিয়ে ধরে না। নাউজুবিল্লাহ। কেন? তারা বলতো ওয়াকালু আইদা বালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আরো আয়াত আছে বাকি, এটা হলো আমি যেটা পড়ছি। আল্লাহ বলেন এই বেঈমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি, যে হে মুহাম্মদ, আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব, মাটির সাথে হারিয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে? এটা কিভাবে সম্ভব? পাবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, কথার কথা, এখন 500 বছর পরে হতে পারে এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও নাই, সাগর, এটা খাল হয়ে গেছে মনে করেন। তাহলে এখন এই লাশ কই, আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই? মাটিই তো নাই। এমন হইতে পারে না? এমন হইছে না? তো তাইলে কই থেকে আনবো? কই থেকে আনবে? এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুক্তি দেখাইতো, যুক্তি দেখাইতো। বলতো না মুহাম্মদ যত কথাই বলো, আখিরাত হবে না, কবর থেকে পাবে কেমনে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার কেমনে ফিরাবে? হাযা শাইউন আজীব, কোরআনে আছে। কাফেররা বলতো মুহাম্মদ এটা আশ্চর্য কথা, এটা হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা জবাব দিছেন, প্রথম জবাব বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই একটা সূক্ষ্ম কথা বুঝেন, মূলত সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান আল্লাহকে চিনে। কাকে চিনে? আল্লাহকে চিনে। সব ধর্মাবলম্বীরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে। যত হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা ভিন্নকে বলে। ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যাই বলুক, আলাদা সত্তা, তাকেই তারা আল্লাহ বলে, বুঝে। আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন।
নাই তো সর্বশক্তিমান হইল কেমন? তো বেটা তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার আখেরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম 3 কথা ঠিক, 2 কথা যেই আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে না কেন? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে এ কথা তো আরো কত কথাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয় না। তো নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলে না কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার লগে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বোঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই 2টা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাত হবে। তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান, এই কথাটা জরুরি, সর্বযুগের সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক, আল্লাহর অবাধ্য, ওর অন্তরে কলজা যদি খোলা হয়, ভিতরটা যদি চেক করা হয়, তাহলে রিপোর্ট আসবে এটাই, ও বুঝে আখেরাত হবে, এটা সম্ভব, আল্লাহ নিবে। কিন্তু বিষয়টা হলো, ওর সমস্যা হইল ও বুঝে এটা যদি আমি মেনে নেই, এটা যদি আমি বুঝছি বলি যে আখেরাত হবে, আখেরাত হবে, তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারীর সাথে অসভ্যতা, হারাম উপার্জন, মূর্তি পূজা, শিরিক, এই সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কথাই মেনে নিতে হবে। এইটা তো সে চাচ্ছে না, আমি মানব না, আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন এটাই চালাবো। এই জন্য আল্লাহ বলেন বন্ধু, মূল বিষয় হলো ওরা বুঝে আখিরাত হবে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি হতে চাচ্ছে না। তো এইটা কয় না আর কি, এটা কয় না, বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখেরাতই হবে না। আরে হবে 100 বার, তোর বাপের আখেরাত হবে, তোর 14 গোষ্ঠীর আখেরাত হবে। হবে না কেন বেটা? হবে না কেন? হবে হবে। আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখেরাত হবে, তাইলে তো বাকি অনুসারীরা বলবে, তাইলে নেতা আল্লাহরে মানতে অসুবিধা কি? পাটফারি সিটারি ছেড়ে দেন তো, হে তো কব না আমি তো সিটারি ছাড়তাম না। এই জন্য সর্বযুগে এই আমার বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, এই সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক, এটা অসংখ্য ভদ্রলোক, অসংখ্য সুশীল, অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলো বন্ধ হয়ে যাক। কিন্তু ওনারা এই মুখে যে চায়, এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ, যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করলে সেটা কোরআন সুন্নাহর আইন। তো এই কথাটা প্রতিবারই বক্তৃতা দিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশোতে, বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য, কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে, রসুল যা বলেছে তা একবার প্রয়োগ করা হোক। আগামী 1 সপ্তাহ সোনার মদিনা আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মদিনার ইসলাম, মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে। আজ পৃথিবী আরেকবার দেখুক আফগানকে। গোটা পৃথিবী মিয়া 800 কোটি মানুষ আফগানিস্তানের দিকে পুরাপুরি তাকায় আছে, করেটা কি? আর গোটা পৃথিবীকে আফগানের ইমানদার মুসলমান বুড়া আঙ্গুল দেখায় বলছে তোদের গোটা পৃথিবীর নিয়ম, তন্ত্র, মন্ত্র, আইন, তোদের মানব রচিত সব কিছুকে থুতু মারলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ দোস্ত, আমি থাকি আর তুমি থাকো, আমি না থাকি আর তোমরা না থাকো, আগামীর পৃথিবীতে মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল হারবে, মাহাদি জিতবে, ইমানদারের বিজয় হবে। খোদার কসম, পৃথিবীময় রব্বে কাবার কসম, ইমানের পতাকা, ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ।
শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে উঠবে। এটা মুহাম্মদে আরবির জবানের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার কোনো কথা ভুল হয় না। নবী বলছে, যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, একদিন, তবুও মনে রাখবা দাজ্জাল আসবে, তবুও মনে রাখবা মাহাদি আসবে। অতএব মাহাদিও আসবে, দাজ্জালও আসবে, আর মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, মোমেনের বিজয় হবে। অসংখ্য যুবক এমনও হইতে পারো, তুমি সেদিনও, যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে, সেদিনও তুমি বিড়িয়ে খাইতে আসো, সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো, সেদিনে তুমি সকাল 9টা পর্যন্ত শুইয়াই রইছ, ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছ। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তারা। তুমি 9টা বাজে উঠতে দেখবা ইমানের কাফেলা কোম্পানিগঞ্জ পার হইয়া, এখন আশা করা যায় ফেনী পার হয়ে গেছে। আপনি আর দৌড় দিয়েও পারতেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ এবার জবাব দিচ্ছেন। এই 2 মিনিট এবার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। দোস্ত, এই তর্জমাটুকু শুনেন শুধু। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আজরাইল মালাকুল মউত মৃত্যু ঘটাবেন। তোমরা মানো বা না মানো, মৃত্যু তোমাদের আসবেই, আজরাইল তোমাদের কাছে আসবেই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্র করা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন, এই 2 কথা মানো বা না মানো, তোমরা লুকোচুরি করো আর কৌশল করো আর 900 বলো আর যাই করো, মৃত্যুও হবে, হাসরও হবে। কি কি হবে বলেন? হ্যাঁ বলেন, বলেন কি হবে? আর কি হবে? আবার বলেন, কি কি হবে? মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে তো বাবা? হবে তো যুবক? হবে হবে হবে। ওয়েট ওয়েট, অপেক্ষা করো, হবে। দেখো নারী, দেখো উলঙ্গ ছবি, দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, এরপরে বেশি কি ভোগ করতেছো? বাতে তো খাও, আর কিটা? হ্যাঁ বনরুডি, আর কি দুনিয়া কি বেশি ভোগ করলা? পেশাব পায়খানা, ভাত তরকারি, ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই নাফরমান, এতটুকু চাহিদা? জীবন যদি হয় ভাত, জীবন যদি হয় খাবার আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, খোদার কসম এটুকু চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেন? অতএব জীবন মানে এতটুকু না রে আব্বা। জীবন মানে গোলামি, জীবন মানে সেজদা, জীবন মানে মালিক চিনা, জীবন মানে মদিনার বন্ধু চিনা, জীবন মানে কোরআন বুকে ধরা, জীবন মানে আল্লাহকে সঙ্গী বানানো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ এবার হাসরের ময়দানের চিত্র তুলে ধরছে। আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলে রাখি, আপনি সেদিন দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান হাসরের দিন, আখিরাতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মাথাটা নুয়ে, লজ্জায় অপমানে আপনার বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রত্যেক পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আজ গোটা হাসরের মাঠ আমি নিজ চোখে দেখলাম, আমার নিজ কানে সব কথা শুনলাম, আজ আমি আখিরাত বিশ্বাস করছি পুরাপুরি। অতএব এই হাসরের মাঠ থেকে আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। মাশাআল্লাহ, আলাপ দেখছেন নি? আলাপের ডংটা বুঝছেন না? তারে কি ফিটাটা ফেটন দরকার, তার আলাপ কি? এবার এখন যাবে নেক আমল করার জন্য। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, হায় নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই আমি আল্লাহ তোকে বাধ্য করেই আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? কথা বলে না, পারতো? আমাদের এই সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব?
আল্লাহ এটা পারবে তো? কিন্তু যদি এটা আল্লাহ বাধ্য করাই করে তো পুরস্কার কিসের? কথা বলে না তো, আর বিচার কিত্ত তো, আর জান্নাত জাহান্নাম কি? অতএব আল্লাহ বলেন ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আজকে আমি আল্লাহ এই নাফরমান পাপী, আজ আমি হাসরের ময়দানে বিচার করব, মাফ করব না। আজ আমি কোটি কোটি জিন আর মানুষ নাফরমান দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজ মাফ করব না, দুনিয়াতেও যেতে দেব না, জাহান্নামে দেব, জাহান্নাম। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা, সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাতকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, আজ আর আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য তোমার নাফরমানির বিনিময়ে আযাব আল খুলদ, অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। দোস্ত আমার, সেদিন আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, সেদিন আল্লাহ যদি বলে, বান্দা আমি তোকে ভুলে গেলাম, হায় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, খোদার কসম রে বাপ, আর কেউ থাকবে না, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ঈমানের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। চলেন বদলে যাই ইনশাআল্লাহ, আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ, খতমে নবুয়তের জন্য যা লাগে তা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই মাহফিলকে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ কবুল করে নেন, আমিন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা গুলাম জিলানী দামাত বারাকাতুম, তিনি এসেছেন। সবাই মহব্বতের সাথে বসে হযরতের বয়ান শুনতে থাকেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم
ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম দিনে এই পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, দয়া করে আল্লাহর কথা বসে শুনলে ভালো। দোস্ত, এটা তো আল্লাহর কথার প্রতি আদব, এটা কোনো জনসভা না, নির্বাচনী প্রচারণা না, ভোটের কোনো ক্যাম্পেইন না। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, শুধুমাত্র তামাশা দেখার বিষয় না এটা। যে যতক্ষণই শোনেন, 1 মিনিট হোক 2 মিনিট হোক 10 মিনিট হোক আর 10 ঘন্টা হোক, দয়া করে প্রত্যেকেই বসে শোনেন। মাটির মানুষ মাটিতে বসলে লজ্জার কিছু নাই, অপমানের কিছু নাই। এজন্য ভাইয়া প্রত্যেককে বলছি, প্রত্যেককে দয়া করে আদবের সাথে মহব্বতে বসেন।
যদি একান্তই কেউ বসতে রাজি না হন তাহলে চলে যান, দয়া করে আমি অনুমতি দিলাম। যদি মনে করেন তামসা দেখতে আসছেন তো তামসা তো দেখলেন, এখন অনুগ্রহপূর্বক চলে গেলে ভালো হয়। জি ভাই, এটা বসতে হবে। এই যে আপনারা ফয়সালা করতে হবে, আপনারা বসতে হবে। জায়গা আছে, কেন বসবেন না বলেন? পিছনে যান, নওজোয়ান ভাই পিছনে যাও, ভাই প্রত্যেকে পিছনে যান, বসেন। একজনও দাঁড়ায় থাকবেন। এই যে কালো গেঞ্জি বউ ভাই, 1 মিনিট হোক। আমার কথা হলো যে হুজুর আমি আসছি 5 মিনিট শুনবো, 5 মিনিটে কোনো আপত্তি নাই। 5 মিনিট বসে শোনেন, 1 মিনিট বসে শোনেন, আমি অনুরোধ করছি। এটাও জরুরি আমাদের জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরতে ওহী নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন, এবং প্রত্যেকবার বসতেন কিভাবে? এতটা মনোযোগ দিয়ে বসতেন, মুখোমুখি হয়ে। হাদিসে স্পষ্ট আছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অর্থাৎ জিবরাইলের 2 হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসত। তো যদি আমার 2 হাঁটু বরাবর আরেকজন হাঁটু 2টা মুখোমুখি করে বসে, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর, এতটা বরাবর করে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। এই জন্য আমাদের এই আখলাক দরকার। এটা সুন্নাত, এটা আমল, এটা আদব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দোস্ত, শুধু কেবল বক্তা দেখলাম, কিছুক্ষণ শুনলাম, চলে গেলাম, এটা যেন না হয়। এটা যেন না হয়। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কারো ঝংকার ভালো, কেউ চিৎকার দিলে ভালো, কেউ কান্দা কান্দা কইলে ভালো, কেউ হাসাইলে ভালো। দোস্ত আমার, এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না। এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম। সুর দিলে আসি, নাইলে নাই, টান দিলে আসি, চিৎকার দিলে আসি, নাই তো নাই। না বাপ, আল্লাহর কথা এর জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আমার কথা নাজিল করছি? আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এইভাবে কোরআনে বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে। বহু আয়াত আছে কোরআনের কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো, আমার বন্ধুর আখলাক দেখে ভাবো, ফিকির করো, চিন্তা করো, ভাবনা করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ নিজে বলছে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি, নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না, বরং ইবরাতুল লিউলিল আলবাব, প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয়, নসিহত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলছেন মূসা নবীকে, ভাইয়া তোমরা বসতে হবে, এই ছেলেরা, এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি। দোস্ত আমি অনুরোধ করি, একটা ছেলেও, আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, আল্লাহর ওয়াস্তে। এই মাহফিল আমি যখন
কর্মজীবনের শুরু আমার, আমি তখন থেকে চিনি এই মাহফিল। এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি, এইখানে বসে ওয়াজ শুনছি আমি। এটা ফল ব্যবসায়ীদের মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, আলহামদুলিল্লাহ। অল্প কয়েকজন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল বেচে, কিন্তু আল্লাহর দ্বীনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড, তারা একটা প্রতীক। হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে। তাইলে কিছু অল্প মানুষ হোক, সামান্য হিম্মত হোক, কিন্তু আল্লাহর পথে লেগে গেলে, শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে একজনও 2 দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো কষ্টে ভেজা টাকা, সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারার লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা ভিডিও করমু, মোবাইল করমু, ছবি তুলমু, বুট বেচা হবে, বাদাম বেচা হবে, চটপটি বেচা হবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই। এটা ইনসাফ না বাপ, এটা ইনসাফ না। 10 লাখ টাকা যদি খরচ হয়, তাহলে এই 5-10 লাখ টাকার মাকসাদ এটা নয়, বরং আখেরাত। আখেরাত, পরকালের একটু সঞ্চয়, আখেরাতের একটু পুঁজি, আখেরাতের পুঁজি। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি প্রত্যেকে, আমার কথা হলো মোবাইল চালাবার দরকার তো আপনি বাইরে যান, আল্লাহর কথা দিল দিয়ে শুনেন, দরদ নিয়ে শুনেন। বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, কোরআনে আছে, আল্লাহ বলছেন, হে মূসা, ফেরাউনের মতো এই খোদা দাবিদার, এই নিকৃষ্ট কাফের, এত বড় জালেম, তার কাছে তুমি যাও, আমার কথা বলো, কালেমার দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে কোরআন শরীফের আয়াত, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই পাঞ্জাবিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, অটো নাকি? হুজুর অটো উঠাও, সিএনজি উঠাও, বাজারে দেখো জ্যাম লাগিয়া গেছে, ওগুলো উঠাও। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন মূসাকে, তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও, কালেমার কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের, শেষ পর্যন্ত সে কি ঈমান আনছে? কথা বলেন না। কিন্তু তবুও আল্লাহ তাআলা তার কাছেও যখন পেশ করছে দিন, মূসা নবীকে পাঠাইছেন, বলছে আমি আল্লাহর উদ্দেশ্য, হয় সে উপদেশ গ্রহণ করবে, নয়তো আমি আল্লাহকে ভয় করব। তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আল্লাহকে ভয় করে। তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি? তামাশা শুধু? তাইলে আপনি বক্তা যাচাই করে কী লাভ? যে অমুক বক্তার সুরটা ভালো হয়েছে, অমুক বক্তারে এটা ভালো হয়েছে। আমার ভাই, এটা দিয়ে হবে কি? এটা দিয়ে কি হবে? আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। আপনি যদি বুঝেন তবুও আখেরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখেরাত হবে। ভুলে গেলেও আখেরাত হবে, স্মরণে থাকলেও আখেরাত হবে। গোলামি করলেও আখেরাত হবে, নাফরমানি করলেও আখেরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন, যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত, আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে